হোম অফ ক্রিকেটে মুস্তাফিজুর রহমান ছুটছেন, তার এই ছুটে চলা যেন বাংলাদেশের পেস ইউনিটের বর্তমান প্রতিচ্ছবি। বাংলাদেশের পেসাররা রীতিমতো দুর্বার দুরন্ত। যদি বলি বাংলাদেশের এই পেস ইউনিটটা বর্তমানে বিশ্বসেরা, হয়তোবা অনেকেই বিশ্বাস করবেন না। বিশেষ করে ওডিআইতে সামনেই অস্ট্রেলিয়া আসছে, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে মুস্তাফিজুর রহমান নিজেকে খুঁজে পেতে, অর্থাৎ ইনজুরি থেকে যেহেতু ফিরছেন, যার কারণে নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজেকে ফিট করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করছেন। ঠিক আগের কথাটাই ফিরি, বাংলাদেশের পেস ইউনিটটা এই মুহূর্তে ওয়ানডেতে বিশ্ব সেরা। একটা স্ট্যাট আপনাদেরকে বলতে চাই, 2025 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে ঠিক বর্তমান সময় পর্যন্ত যদি আপনারা স্ট্যাটটা ঘেঁটে দেখেন, সেখানে বাংলাদেশের 3 পেসার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তারা কিন্তু টপ 5-এ আছেন। বিশেষ করে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান কিন্তু একেবারে টপ 2-তে, তাসকিন আহমেদ আছেন 4 নম্বরে। নাহিদ রানা 6টা ম্যাচে 16টা উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান তিনি আছেন সেকেন্ড পজিশনে, 4 ম্যাচে 10টা উইকেট তিনি নিয়েছেন। সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি, না হলে হয়তো বা তার উইকেট সংখ্যা আরেকটু বেশি থাকতে পারত। তাসকিন আহমেদ আছেন 4 নম্বরে, তিনি 5 ম্যাচে 9টা উইকেট নিয়েছেন। বর্তমান সময়ে ঠিক যেভাবে পেসাররা পারফর্ম করছে, ঠিক এই মিরপুরের হোম অফ ক্রিকেটে অস্ট্রেলিয়া যখন আসবে, তারা কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। একেবারেই সর্বশক্তির যে দলটা, সেটাই তারা পাঠানোর চেষ্টা করেছে এবং বাংলাদেশের বিপক্ষে তারা সিরিয়াস। বাংলাদেশের এই পেস ইউনিটটা তাদেরকে বড় একটা চ্যালেঞ্জ জানাতে পারে মিরপুরের হোম অফ ক্রিকেটে ওডিআই সিরিজে। সামনেই ওডিআই বিশ্বকাপ, 2027 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পেস ইউনিট যেভাবে ছুটছে, তাতে করে পেসারদের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের সঙ্গে যারা কাজ করেন, তারা বিশ্বাস করেন ওই যে সাউথ আফ্রিকার কন্ডিশনটা বা নামিবিয়ার কন্ডিশন বা জিম্বাবুয়ের কন্ডিশন, সেখানটায় যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নামবে, তারা দুর্দান্ত পারফর্ম করবে এবং বাংলাদেশের এই পেস ইউনিটটা বিশ্বকাপে বাংলাদেশকে ঠিক অন্য একটা জায়গায় বা অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে। না, আমি সাউথ আফ্রিকায় খেলেছি। সাউথ আফ্রিকায় ধরেন রানা আমার মনে হয় আরও ডেঞ্জারাস হবে। ওই সব কন্ডিশনে রানা উইল বি মোর এফেক্টিভ। আর সাউথ আফ্রিকায় যেটা হয়, আপনি দেখবেন যে বল খুব ফ্লাই করে, আপনি একটু উপর দিলেই খুব বেশি যায়। সো রানার ওই জায়গাটায় লেন্থটা খুব এফেক্টিভ। আমার মতে এটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ড করবে, যারাই থাকবে না কেন ওই সময়, যে আমরা যদি এই ধরনের উইকেট মিরপুরে যদি বানাতে পারি, রেগুলারলি খেলতে পারি, তাহলে দেখবেন আমাদের ব্যাটসম্যানরা ওই কন্ডিশনে যে ভালো খেলবে। তালহা জুবাইরের এই আত্মবিশ্বাসটা কিন্তু নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদরাই দিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই 3 পেসার বাদেও কিন্তু বাংলাদেশের হাতে আরও ভালো ভালো পেসাররা আছেন। শরীফুল কিংবা তানজিম সাকিব বা হাসান মাহমুদরাও কিন্তু দুর্দান্ত। তারাও কিন্তু আসলে অপেক্ষা করছেন এই যে পেস ইউনিটের মধ্যে যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাই বাংলাদেশকে 2027 বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী করতে পারে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।